ডাকাত একদিন ডাকাতি করে পালায় যায়, ঠিক আছে, চোর থেকেই যায়, চোর তিলে তিলে শেষ। তো এখনো আমার মনে হয় যে এই এরিয়াতে চোর এখন, চোর গুলাকেও ধরতে হবে। মাথা ধরে না তো, ওই বড় বোল গুলা ছোট ছোট যারা পুঁটি মাছ আছে তাদেরকে নিয়ে ব্যস্ত থাকে। তো কে কি মনে করছে আমি যদি অভিযুক্ত হয়ে আমাকে প্রমাণ দেখাক, আমাকে দেখাক, আমার কথা হচ্ছে এটা। তো আমি আসলে এই জিনিসগুলা দেশের হয়ে খেলছি, অনেক দিছি, দুঃখের জায়গায় এই জায়গায় অনেক কিছুই সহ্য করে আসছি, এর আগেও অনেক কিছু সহ্য করে আসছি, এখনো সহ্য করা লাগতেছে। তো আমি এটা নিয়ে আসলে বেশি করতে চাই না, যে যা ভাবার ভাবুক, বা না সময় হলে নিব। আমি আমি আমাকে আমাকে আমি এটা নিয়ে, আমি এমনিতেও বিপিএল খেলতাম না, খেলবো না, ক্রিকেট আর খেলবো না। গত বছরও আমি বিপিএল খেলছি, খেলার পরে প্রিমিয়ার লিগ খেলিনি, বা এবার এনসিএল এর জন্য প্রিপারেশন বা বিপিএল এর জন্য বা ইয়ের জন্য প্রিপারেশন নেইনি, কারণ আমি খেলবো না। আর এটা আমি সিদ্ধান্ত আগেই নিয়ে ফেলছি। তো হ্যাঁ, যদি কোনো প্রমাণ ছাড়া এরকম অভিযুক্ত করে তাহলে তো অবশ্যই একটা পদক্ষেপ নিব, কেননা অবশ্যই মান সম্মানের একটা বিষয় আছে, এতদিন ক্রিকেট খেলছি। জি ভাইয়া। তো সেটা করবো, কিন্তু আসলে সন্দেহ করে বা করে প্রপার কি বলে প্রমাণ দিয়ে তারপরে আমাদেরকে মানে যাদের করছে, আমার কথাই আমি বলি, প্রপার যদি আমাকে এভিডেন্স দেখাইতে পারে তাহলে আমি ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি তো যদি দোষ করে থাকি অবশ্যই শাস্তি পাবো, কেননা কোনো এভিডেন্স আমি যেটা করিনি, কোনো এভিডেন্স সন্দেহ, একটা সিজন খারাপ গেছে জন্য সন্দেহ তালিকায় আসছি। তো আমার কাছে মনে হয় যখন এটার ওইভাবে ডিরেক্ট কোনো হবে তখন আমি আমার দিক থেকে আমি পদক্ষেপ নেব। খারাপ লাগা ঠিক আছে, এই জায়গাটাতে আপনি অনেকদিন ধরে কাজ করেন, এই জায়গাগুলো জানেন কিরকম ভাবে চলতেছে, কিভাবে ক্রিকেট চলছে। এখন ওই এখন যায়নি, আছি কিছু। বিপিএল এর লিস্ট আগেও দেখিনি, এখনো দেখিনি, কারণ হচ্ছে যে আমি বিপিএল বা ক্রিকেট আর খেলার ইচ্ছা নাই। আমি এই জন্য বিপিএল এর ফার্স্টের লিস্টও দেখিনি, এখনকার লিস্টও দেখিনি। আমার মানে খেলার ইচ্ছা নাই আর। এটা তো অনেক আগে থেকেই হচ্ছে, তো আসলে তুলছে তো অনেক জনের নামে। তো প্রমাণ দেখাক, প্রমাণ করুক। আমি এই ইস্যুতে নাম রাখে নাই। হ্যাঁ, এই ইস্যুতে আমি শুনছি বা দেখছি, তো এই ইস্যুতে নাম রাখে নাই। অভিযুক্ত প্রমাণ করুক, প্রমাণ করে আমি যদি কিছু করে থাকি এটা প্রমাণ দেখাইলে আমি ঠিক আছে। আর যদি এই অভিযুক্ত করে তাহলে আমি অবশ্যই আমার দিক থেকে আমি নিব। কারণ হচ্ছে আমি বিপিএল এ নাম আছে কি নাই এটা নিয়ে আমি অরিড না, কারণ আমি ক্রিকেট খেলবো না। আমি যদি আমাকে এই ধরনের কোনো অভিযুক্ত হয়, হ্যাঁ ওটার আমি অবশ্যই জানতে চাবো, আমিও এর কাছ থেকে জানতে চাবো। প্রমাণ ছাড়া কোনো কিছু যদি হয় তাহলে এটা তো অবশ্যই কোনো লিগেল প্রসিডিওর না, তাই না? প্রমাণ ছাড়া আমি আপনার নামে একটা অভিযোগ করতেই পারি, তো এটা আসলে কতটুকু সত্যতা আছে এটা তো যাচাই করতে হবে। এবং আমার যদি প্রমাণ থাকে, যেহেতু তারা এতদিন ধরে তদন্ত করছে, আমার প্রমাণ দেখাক, সবার প্রমাণে দেখাক, প্রমাণ দেখাক। আমি কারটা কিসের আমি জানি না, কার কি করছে, তো আমারটার প্রমাণ দেখায় যদি হ্যাঁ অবশ্যই যদি এটাতে হয় অবশ্যই শাস্তি বা ক্রিকেট থেকে অবশ্যই বাইরে থাকতে হবে বা শাস্তি পেতে হবে। আমি এটা মাথা পেতে নিব, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে প্রমাণ দেখাক। এটা এক ধরনের সম্মানহানিকর কিনা আপনাদের? হ্যাঁ, অবশ্যই এটা সম্মানহানিকর তো অবশ্যই, কারণ হচ্ছে যে ক্রিকেট খেলছি এটা তো ভালো কিছু না আলটিমেটলি। তো ক্রিকেট খেলছি, বাংলাদেশের সার্ভিস যেটুক পারছি দিছি, তো এটা অবশ্যই সম্মানহানির
বিষয়, কারণ বাংলাদেশের মানুষ ক্রিকেট অনেক ভালোবাসে, ক্রিকেটারদের ভালোবাসে। আবার যদি এই ধরনের কোনো ইয়ে থেকে, এরকম কোনো ইয়ে থাকে, তো অবশ্যই সম্মানহানি করে। এটা তো ওই প্রথমে বিপিএল এর থেকে এই দিনটা আসছে। আমি বোর্ডে ফোনও দিয়ে ফেলছি, দিছিলাম, কেউ ধরে নাই। কারণ এটা 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 তো ধরেন যে এখন হয়েছে, প্রথমে যখন আসছে তখন তো কোনো কিছু ছাড়াই, মানে একটা মানুষের তো পারফরমেন্স খারাপ হইতেই পারে, তাই না? জি। একটা মানুষের খারাপ সিজন যাইতেই পারে, ওইটার উপর ওই প্রেক্ষিতে আপনার অনেক কিছু ইয়ে করছে। ওই সময় আমি বোর্ডের মানে যারা দায়িত্বে ছিল তাদের কিছু মানুষকে ফোন দিছিলাম, তারা আমার কোনো রেসপন্স করেনি। আর প্রমাণ ছাড়া প্রথম থেকেই অনেক কিছু শুনে আসতেছি, দেখে আসতেছি। তো আসলে এটা এটা যারা সম্মান দিতে পারে না, জোর করতে সম্মান নেওয়া যায় না। একদিন তারাও এই জায়গায় আসবে। আমাকে ডাকছিল, আমি কথা বলতে আসছি।